আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দ্য লাক্সারি রিসোর্টের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমরা এখন আছি দ্য লাক্সারি রিসোর্টের রিসেপশনে। এখানে কিছু ফর্মালিটিস রয়েছে, এগুলো শেষ করে আমরা আমাদের রুমে যাব। এই রিসোর্টের রিসেপশনটি খুবই সুন্দর এবং সাজানো গোছানো, অনেক বড় ছিল, অনেক লাইটিংয়ের ব্যবস্থা ছিল এবং বসার জন্য অনেকগুলো সোফা ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে স্বাগত জানিয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত রুমের চাবি পেয়ে গিয়েছিলাম, তাই আমরা রুমে যাচ্ছি। যেহেতু দ্য লাক্সারি রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায়, ভাগ্যক্রমে আমরা সকালেই রুমটি পেয়ে ফেলেছি। এ হচ্ছে আমাদের রুমটি, আর আমরা ফ্রন্ট ভিউ পেয়েছিলাম রুমের। এ হচ্ছে আমার জানালা থেকে সামনের ভিউ, খুবই সুন্দর, মনে হচ্ছে অরণ্যের মাঝে এই রুমটি। চারদিকে অনেক সবুজ। যেহেতু আমরা সকালেই পৌঁছে গিয়েছিলাম, ভেবেছিলাম যদি রুম পেতে দেরি হয়, কিন্তু আমরা সহজেই রুমটি পেয়ে ফেলেছিলাম। আমরা রুমে সময় নষ্ট না করে একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছিলাম, বিকজ এখন হচ্ছে দুপুর। তাই ভাবলাম যে আগে সুইমিং পুল এরিয়া থেকে ঘুরে আসি। এ হচ্ছে আমার কলেজের টুকরোগুলা, ওরা খুব মজা করছিল, ওরা খুব এনজয় করছিল, খুব নাচানাচি করছিল। আমার অনেক ভালো লাগছে ওদেরকে দেখে। আমরা এখন যাব সুইমিং পুল এরিয়াতে। আপনি দ্য লাক্সারি রিসোর্টে আসলে আপনি এই টাইপের বাগি কারগুলো দেখতে পাবেন, যে কারগুলো দিয়ে আপনি সব জায়গায় মুভ করতে পারবেন। সাপোজ আপনি যদি টাওয়ার বিল্ডিংয়ে থাকেন, আপনি সুইমিং পুলে যেতে চান, বা বেবি জোনে যেতে চান, ইনডোর গেমিং জোনে যেতে চান, বা সিনেপ্লেক্সে যেতে চান, আপনি এই বাগি কারগুলো ইউজ করতে পারবেন। ইচ্ছে করলে আপনি পুরো রিসোর্টটি আপনি বাগি কার দিয়ে ঘুরে ঘুরে দেখতে পারবেন, সম্পূর্ণ বিনামূল্যে। এই বাগি কারগুলো আপনাকে দিনরাত 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকবে। আপনি যেখানে যখন প্রয়োজন আপনি এই কারগুলো ইউজ করতে পারবেন। ইতিমধ্যে আমরা বেবিদের ওয়াটার জোনে চলে এসেছি। ওয়াটার জোন এরিয়াটি খুবই সুন্দর, চারপাশে অনেক গাছপালা। বেবিদের ওয়াটার পার্কের সাথে রয়েছে চেঞ্জিং রুম, ওয়াশরুম। ইচ্ছা করলে আপনি এখান থেকে টাওয়াল কালেক্ট করে আপনি ইউজ করতে পারেন। এ হচ্ছে পুল এরিয়াটি, খুবই সুন্দর। এই তো আমার মামনিরা, ওরা অনেক মজা করছে পানিতে নেমে। এই ওয়াটার পার্কে রয়েছে অনেকগুলো বেবিদের রাইড, যেগুলো সব বেবি ইউজ করতে পারবে। ইচ্ছে করলে আপনি ইউজ করতে পারেন, যেন ওদের নজরে না পড়েন। এই রিসোর্টের বেবিদের পুল এরিয়াটি খুবই সুন্দর ছিল এবং অনেক বড় ছিল, যা আপনার বাংলাদেশের অন্য কোনো রিসোর্টে দেখতে পাবেন না। এ হচ্ছে পুলের পিছনের সাইডটি, খুবই সুন্দর। ইচ্ছে করলে আপনি আপনার পরিবারকে নিয়ে এখানে আসতে পারেন, খুবই সুন্দর একটি সময় আপনি উপভোগ করতে পারেন এই রিসোর্টে। বিশেষ করে বেবিদের জন্য এই রিসোর্টে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এই রিসোর্টে আসলে আপনি এই টাইপের অনেকগুলো ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন, যা আপনাকে রাঙামাটির কথা মনে পড়িয়ে দিবে। ব্রিজগুলো অনেক ছোট হলেও অনেক সুন্দর এবং অনেক কালারফুল। আপনি এখানে যে কোনো ধরনের ছবি তোলেন না কেন, ছবিগুলো অনেক সুন্দর আসে। আর ব্রিজের নিচে হচ্ছে অনেক ঢালু। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে দুটি সুইমিং পুল রয়েছে, একটা হচ্ছে অনলি ফিমেলদের জন্য, আর একটা হচ্ছে বোথ। আমরা বোথ সুইমিং পুলে যাব। সুইমিং পুলের সাথেই রয়েছে অ্যাকোয়া স্পা। আপনি যদি স্পা করাতে চান এখানে করাতে পারবেন। আর সুইমিং পুলে যাওয়ার জন্য অবশ্যই আপনার সুইমিং ড্রেস লাগবে, জার্সি টাইপ ড্রেস অথবা আপনি পলিস্টার ড্রেস পরতে পারেন। আদারওয়াইজ আপনার এখানে আসলে ড্রেস কিনে নিতে হবে। আগে থেকে এগুলো নিয়ে আসলে ভালো হয়, তাহলে আপনার এক্সট্রা কোনো কষ্ট লাগবে না। সুইমিং পুলে ভিডিও করা টোটাল নট অ্যালাউ এখানে, তবে আমি একটু লুকিয়ে ভিডিও করেছি। সুইমিং পুলটা খুবই সুন্দর, চারপাশে সবুজ, মাঝখানে পানি, অন্যরকম একটি পরিবেশ। আমি একটু সুইমিং করলাম, একটু সাঁতার কাটলাম, খুবই ভালো লাগছে। একটু জাম্প দেওয়ার ট্রাই করলাম। টোটাল পুলটাই অনেক সুন্দর, আর পুলের চারপাশের ভিউটা আরও বেশি অসাধারণ। প্রায় দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চ করার পালা। যেহেতু আমাদের ফুল প্যাকেজটা নিয়েছিলাম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সহ, এখানে ওদের দুটি অপশন রয়েছে। আপনার যদি লাঞ্চ করেন বাফেটে, ওদের টাওয়ার বিল্ডিংয়ের রেস্টুরেন্টে আপনি বাফেট লাঞ্চ করতে পারেন। আর ডিনারে আপনি দুটি অপশন পাবেন,
এক হচ্ছে আপনার বাফেট ডিনার, আদারওয়াইজ আপনি ওদের নস্টালজিয়া রেস্টুরেন্ট আছে, আপনি ওইখানে আপনার ইচ্ছা মতো 2টি আইটেম নিয়ে আপনি ডিনার শেষ করতে পারেন। এই হচ্ছে ওদের ফুড আইটেমের সিস্টেমটা ছিল এরকম। যাই হোক, আমরা 2 টাইমসই লাঞ্চ এবং ডিনার দুবেলাই বাফেট নিয়েছিলাম, কারণ ওদের দুবেলায় 2 রকম আইটেম ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের এখানে প্রচুর ডেজার্ট আইটেম ছিল, স্ন্যাক্স আইটেম ছিল, স্যুপ ছিল, অনেক আইটেম ছিল। একটা বাফেটে যা যা থাকা প্রয়োজন সব কিছু ছিল। বাট ওদের একটা স্পেশাল মেনু ছিল, তা হচ্ছে মাটন তেহারি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি যান অবশ্যই এই মাটন তেহারিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আমরা লাঞ্চ শেষ করে একটু বিশ্রাম নিয়ে বেশি দেরি করিনি, যেহেতু আমাদের একদিনের প্যাকেজ ছিল। আমাদের টার্গেট ছিল পুরোটা রিসোর্ট ঘুরে দেখব এই একদিনের ভিতরে, তাই আমরা খুব কম সময় বেরিয়ে পড়েছিলাম। এখানে আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন ছবি তোলার জন্য। আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে আসতে চান বা নিয়ে আসেন, অনেক সুন্দর সুন্দর মেমোরি তৈরি হয়ে যাবে আপনাদের অটোমেটিক। আমরা এখন যাচ্ছি আমাদের বেবিদেরকে নিয়ে বেবি জোনে। এখানে আপনার ছোটোখাটো একটা থিম পার্কের মতো রয়েছে বেবিদের জন্য। বেবিরা খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবে এখানে। আর এখানে একটা ম্যাচ রয়েছে, আমি এটাতে খুবই মজা পেয়েছি। এটার ভিতরে ঢুকলে একবার ঢুকতে যদি পারেন, আপনার বের হওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে। এটা একটা গোলক ধাঁধার মতো, খুবই ভালো ছিল ব্যাপারটা আমার কাছে। আপনি আসলে এখানে আসতে পারেন, খুব এনজয় করবেন এই জিনিসটা। এই রিসোর্টটিতে 2টি হেলিপ্যাড রয়েছে। আপনি যদি উইকেন্ডে আসেন, ফ্রাইডে আর স্যাটারডে, আপনি 5 থেকে 7,000 টাকার বিনিময়ে পুরো রিসোর্টটি হেলিকপ্টার দিয়ে ঘুরে দেখতে পারবেন। এটা খুবই সুন্দর একটা সুযোগ, কারণ উপর থেকে ভিউটা আরও বেশি সুন্দর লাগবে। আর রিসোর্টের প্রত্যেকটি জায়গায় খুবই সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড। দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে 2টি সিনেপ্লেক্স রয়েছে। প্রতিদিন 4 থেকে 5 বার শো দেখানো হয় এখানে। আমরাও রাতে একটি মুভি দেখব। সিনেপ্লেক্সের সামনের জায়গাটা আরও বেশি সুন্দর। এই রিসোর্টটির প্রত্যেকটি জায়গা এত সুন্দর, এত সবুজ, আসলে সামনাসামনি না আসলে আসলে বোঝার কোনো উপায় নেই, কারণ এত গ্রিন গ্রিন গ্রিন, আসলে অসম্ভব সুন্দর। আমরা সারা বিকেল ঘোরাঘুরির পরে, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা চলে গেলাম রিসোর্টের ইনডোর গেমিং জোনে। ইনডোর গেমিং জোনে ছোটো বড়ো প্রায় সব বয়সী মানুষের জন্য এখানে গেম খেলার ব্যবস্থা রয়েছে। আর প্রত্যেকটি গেমের জন্য আপনাকে অবশ্যই পে করতে হবে। আপনার টাকা দিয়ে প্রথম কয়েন কিনতে হবে, তারপর সেই কয়েন দিয়ে আপনার গেমগুলো খেলতে হবে। এখানে প্রায় ছোটো বড়ো প্রায় সবার জন্য গেমের ব্যবস্থা রয়েছে। আপনি ইচ্ছে করলে সেই গেমগুলো সুন্দরভাবে এনজয় করতে পারেন। এ হচ্ছে আমার কলিজাগুলো, ওরা খুবই এনজয় করছে, ওরা প্রত্যেকটি গেম এনজয় করেছে এবং প্রত্যেকটি গেমে ওরা খেলেছে। ওরা খুব ভাব নিয়ে ঘোরা চালাচ্ছিল। এ হচ্ছে আমার ছোটো মা, ও খুব ভাব নিয়ে আছে, খুব মোড নিয়ে বসে আছে। আর বড়দের গেমগুলো আর বেশি এনজয় করার মতো ফুটবল ছিল, র্যাম্বো ছিল, ড্যান্ডি ছিল, আর অনেকগুলো গেম ছিল। আমি মোটামুটি অনেকগুলো গেম এনজয় করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে ওভারঅল। আসলে রিসোর্টের এই গেমিং জোনটি খুবই ভালো ছিল। আর আপনি যদি সাইকেলিং করেন, তাহলে আপনার এই ইনডোর গেমিং জোনে এসেই আপনার সাইকেলিংয়ের আপনার জন্য টিকিটটি ক্রয় করতে হবে। আর ওভারঅল টোটাল সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার আরেকটি পর্ব বাকি আছে, সেই পর্বটি অবশ্যই আপনারা দেখবেন। সেই পর্বটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর সেই পর্বে দেওয়া থাকবে আমার কিছু টিপস, যে টিপসগুলো নিলে আপনার টোটাল রিসোর্টটি আপনি খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে ঘুরে দেখতে পাবেন।